Am I right or not? তো আপনাকে আয়নার সামনে কথা বলতে হবে। আপনাকে মোবাইল ফোন, এই যে দেখেন ইউটিউবার যারা আছে, এখন তো বই ব্যবসা বেড়ে গিয়েছে, বই ব্যবসা না করলে ইনকাম করা যায় না। আসলে ইউটিউবাররা কিন্তু একটা বিষয় খুব খুব বেশি যোগ্যতার স্যার, তারা কিন্তু কথা বলতে পারে, কথা বলতে পারে তারা, কথা বলতে পারে। আপনি ভাববেন না ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা তো ইজি, এটা আপনি ভাববেন না, একবার ট্রাই করেন, দেখবেন যে কতবার আপনি বাঁধেন, আপনার মাথায় স্ক্রিপ্টই কাজ করবে না। আপনারা জানেন কি না, আমি জাস্ট ইনফর্ম করার জন্য বলতেছি, একটা মুভির সিনেমার শুটিংয়ের যে কোনো একটা ইমোশনাল ডায়লগকে শ্যুট করার জন্য 100 টাইমস দে ট্রাই, 100 টাইমস। ক্যামেরা লাইট অ্যাকশন দিলেও হয় না, আবার দে, আবার দে, এভাবে 100 বার দেওয়ার পরে when they feel satisfied then they say yes it's done। তাহলে ক্যামেরার সামনে যখন কথা বলবেন আপনার কনফিডেন্স লেভেল অনেক বেশি গ্রো করবে। আমার লাইফের ছোট্ট একটা এক্সপেরিমেন্ট বলতে চাই, বলা যাবে? না বলা যাবে না, রাগ করবেন না আপনারা, বলা যাবে? এটা স্যারকে আমি একদিন বলেছিলাম, আমার একটা প্রোগ্রাম ছিল সেকেন্ড ইয়ার, রংপুর বিভাগের একটা জেলা আছে, নাম হচ্ছে লালমনিরহাট, নাম শুনছেন? লালমনিরহাট। আমার লাইফে এত হিউজ ক্রাউড আর এত মানুষ আমি জীবনেও দেখি নাই, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, হাজার হাজার মানুষ। আর সত্য কথা বলতে সেদিন আমার প্রোগ্রাম আগের দিন ছিল রাজশাহীর নওগাঁয়। নওগাঁ চেনেন না আপনার সবাই? নওগাঁর থেকে লালমনিরহাট, এখানে নওগাঁর মানুষ আছে আমি জানি। প্রায় এটা জার্নি ছিল 8 ঘন্টার। আমি পুরো 8 ঘন্টা নামাজ বাদ দিয়ে খালি ঘুমাইছি। এবার আপনার অবাক হবেন, আমি প্রোগ্রামে ওঠার আগে ঘুমাইছিলাম, ঘুমিয়েছিলাম আর কি। ঘুম থেকে উঠে দেখছি মারাত্মক একটা অবস্থা, এত ক্রাউড, এত মানুষ আমাকে ভালোবাসে, আমি জানি না, আমার আইডিয়াই নাই, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আর কি। তো ওই সময় আমার ভিতরে যে কি ভয় কাজ করেছে এটা আমি জানি, আর কেউ জানে না। কিন্তু আমি যখন কথা বলা শুরু করলাম, আই ওয়াজ ফিলিং জাস্ট লাইক আই এম দ্য বস, আই এম দ্য বস এন্ড নাথিং এলস। মানে হচ্ছে আমি সব জানি আর সামনে সব বোকারা বসে আছে। এই ফিলিংসটার মানে এটা নয় যে আপনি সবাইকে আসলে বোকা ভাবছেন, ব্যাপারটা হচ্ছে যখন আপনি এটা ভাববেন না যে ইউ আর দ্য বস, দেখবেন যে ফ্লুয়েন্টলি স্পিকিং কাকে বলে, অটোমেটিক বের হবে। এটা কথা ভুল বললাম না ঠিক বললাম বলে? তাহলে মাথায় রাখতে হবে, যদি আপনি কথা বলতে চান ফ্লুয়েন্টলি, ক্যামেরার সামনে কথা বলবেন, স্যার তো আছেন, স্যারের ক্লাসে কথা বলবেন, ক্যামেরা এবং আয়না ট্রাই করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলেই এই চ্যাপ্টারটা শেষ করতে চাই, সেটা হচ্ছে দেখেন, লিসনিং বলেছি, স্পিকিং বললাম, আয়নার সামনে বললাম, ক্যামেরার সামনে বললাম, এই পয়েন্টগুলো মাথায় আছে তো? সর্বশেষ একটা কথা বলবো, আপনার যাকে পছন্দ হয় তাকে আপনি ফুললি কপি করবেন, এটা ভুল না, এটা মিস্টেক না। অনেক ভাবে বাপরে আমি আবার কপি করবো, মামুর বেটা কি বলছে ভাই, মানে ওর ভাবে ওই নিজেই বাঁচে না, এটা ঠিক না, এটা ঠিক না। যে কোনো অভিনেতা, যে কোনো গায়ক, যে কোনো নায়ক তার আগের যারা উত্তরসূরি অনুসরণ করে আসছে। আপনি কোন সাবজেক্টে আসবেন, আপনি আজহারি সাহেবের কাছে আসেন, উনিও ফলো করেছেন, আপনি আমার কাছে আসেন, আমি আজহারি সাহেবকে অনুসরণ করেছি, সবাই, এভরিওয়ান, এনি কাইন্ড অফ ফিল্ড, যে কোনো ফিল্ড হতে পারে। অভিনয় দেখেন, যদি আমি এক্সাম্পল দেই, বলিউড তারাও একই, সেম কপি করে করে। ব্র্যান্ড বলবেন, কপি, ডিওর কপি, যে কোনো ব্র্যান্ড কপি করে তারা। যার যেই ভালো গুণ আছে, নিতে কোনো সমস্যা আছে? আমি নিব, আমি শিখবো। আরে হেসে কথা বলতে হবে, সবাই বলে, আমিও বলবো। ওই অমকে হাসে, আমি হাসবো না, লেট জবের ব্যাপার, ওই নাকি হাসবে না, কেন তুই হাসবি না? যে অমকে হাসতে আমি হাসবো না, গাঞ্জা খাও বসে বসে, তুমি শিখতে হবে না, এটা ঠিক না। আমি মজা করে বলছি, বাট এটা ঠিক না। কপি করতে কখনো আপনি লজ্জাবোধ করবেন না, যদি ভালো গুণ হয়। যার যে ভালো গুণ আছে আমি নিব, খারাপ নিব না। You got the point? তাহলে একজন ব্যক্তিকে ফ্রেম ঠিক করবেন, উনি যেভাবে বলে, যেমন করে বলে, আপনি আত্মস্থ করবেন। এবং আমি আপনাকে কি বলবো, 100% গ্যারান্টি দিয়ে বলছি, এখন তাকে আপনি অনুসরণ করছেন, অ্যান্ড নেক্সট টাইম ইউ উইল বি দ্য এক্সেপশনাল ব্র্যান্ড। ইনশাআল্লাহ, এটা অটোমেটিক আসবে, আপনার একটা ধাঁধ আসবে। আল্লাহ সবাইকে ডিফারেন্ট ভাবে ক্রিয়েট করেছেন। আমার চেহারার সঙ্গে আপনার চেহারা মিলবে না, আমার চোখের সঙ্গে আপনার চোখ মিলবে না। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড এভরিওয়ান ইন আ ডিফারেন্ট স্ট্রাকচার। সবার মধ্যে একটা ভিন্নতা আছে। সব ফুলের ঘ্রাণ কি এক হয়? হয় না। তো 1 নাম্বার লিসনিং করবেন, ক্যামেরার সামনে বলবেন, বারবার শুনতে থাকবেন, এবং সর্বশেষ বললাম, যে কোনো একজন ব্যক্তিকে ফুললি কপি করবেন, তার বলার স্টাইল,
তার সবকিছু কপি করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? দেখেন আপনি বলতে পারেন কিনা, আশা করছি আপনি পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এখন আসেন পাবলিক স্পিকিং। দিস ইজ মাই লাস্ট টপিক। মেবি ইউ গাইস আর সো বোর্ড। ইয়েস নাকি নো? লাস্ট টপিক সেটা হচ্ছে, দেখেন পাবলিক স্পিকিংটা আসলে খুব এনজয় পার্ট। এটা আপনার লাইফের পাবলিক স্পিকিং করাটা খুব এনজয়, যদি আপনি করতে পারেন তাহলে। আর না করতে পারলে তো না, ওই যে বলো না যে নাচতে না জানলে উঠান বাঁকা। এটাতে মজা আছে, আপনাকে পারতে হবে। ফার্স্ট অফ অল যেটা বলবো, স্যার এটা অবশ্যই শিখিয়েছেন আপনাদেরকে, এটা হচ্ছে ডায়াস্ক, সামনে সবাই বসে আছে। মনে করেন যে আপনি প্রিপারেশন নেনই নাই, তবু আপনি আই কন্ট্যাক্ট রাখবেন। আই কন্ট্যাক্ট। আমি জানি লজ্জা লাগে, আমি জানি। আবার অনেক ক্লাসে দেখা যায় যে কোনো ছেলে কোনো মেয়ের উপর ক্রাশ খেয়ে আছে, তখন সে আবার চোখ তুলতেই পারে না, ভাবে যে আল্লাহ সম্মান তো এমনিতে নেই, আজকে আরো সব শেষ হয়ে যাবে। তো প্রিয় ভাইরা দেখেন, চোখে চোখ রাখা ভেরি ইম্পর্টেন্ট। স্যার আমি কি ভুল বললাম না ঠিক বললাম? চোখে চোখ না রাখলে পাবলিক বুঝে যাবে যে ডাল মে কুছ কালা, তো এ তো কথা বলতে পারে না, এ তো কথা বলতে পারে না। কিন্তু আপনি যখন চোখে চোখ রাখবেন, আপনি ভুল ভাল বললেও ইউ আর রাইট। কথা ঠিক বললাম না ভুল বললাম? দেখছেন, আপনি চোখে চোখ রাখবেন, চোখে চোখ রাখা আপনার 80% ভুলকে মুছে দিবে। দেখবেন যে